যারে দম দেয় তার করে ওকালতির দুশ্মনকু দনের ঘরে দি অখিল দুশ্মন আপনার ফোন লইল মানে আপনি খালি দিতা না ও ওকালতি অকিতা করে যারে ইলিম দে আল্লাহ এখানে হাসত দে হাসতের দুশ্মন ইনসান দুশ্মনকু করে লইলেন এটা দুনিয়ার নিয়ম ওগুতাকে আপনি বাঁচিয়ে থাকতা দন পাইলে ওকালতি থেকে বাঁচিয়ে থাকতা ইলিম পাইলে ইনসা থেকে বাঁচিয়ে থাকতা আপনার আল্লাহ নাম দাম খামাইয়া দিছে আপনার যে কোনো গুণে লোকালক দেখবা রিয়া নামক এক দুশ্মন আপনার করে লাগতেছে মানুষ দেখাইবার খালি কিলা বাইরে লইতাম ও রিয়া একটু করে লাগি যায় এটা নাকি বাঁচিয়ে দেয় আল্লামা ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন না রে আমার মিত্রে তো বড় অহংকার আমার মিত্রে বড় অহংকার আমি তো মানুষও বই না تكبر عذاب الليلة خارقات وزندان रात गिरफ्तार का मिटा दे अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाके में मिलकर गुलो गुलजार होता है दुनियार सर्वप्रथम गुनाह যেটা হইছে ইগু অহংকারের গুনাহ ইগু হইছে আসলে ইগু কারো আর জমিনের সবচেয়ে বড় গুনাহ সর্বপ্রথম যেটা হইছে ইগু ইনসার গুনাহ কির গুনাহ হাবিল কাবিলর দরবার ইনসার গুনাহ এই দুইটা গুনাহ দুই গুনাহ এক গুনাহ শয়তান তো ব্যস্ত থাকে বার করছে তকব্বুর অহংকার কত বড় ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলতে আমার ক্ষেত্রে খালি অহংকারী কিতা করতাম এই অহংকারী তো খাইতে পারি না কোনো ঔষধে দেয় না তো কিছু মুরিদ হল তার কিছু সান্নিধ্য হল আছে তারা ইয়া কইল হুজুর আপনার যুগের বুজুর্গ আছে আল্লামা নজমুদ্দিন কুবরা এর কাছে গেলে দিয়ে আপনার ঔষধ দিলেইবা আপনার বেমার সারি ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি গেছে আল্লামা নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি গেছে আল্লামা নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি দেখিয়াও কই বাবা রে তুমি যে আমার কাছে আইছো তোমার ইলমে একবার টানিব আর আমার ঔষধে আরেকবার টানবো আর মাঝখানেও তুমি সিরিয়া করবাই বরং তাকেও জেলা আসল বলে এটাও আমি আইছি আপনার কাছে আমি মুরিদ হয়ে যেতাম আল্লাহ নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি বলেন আমার কাছে মুরিদ হইয়া আমি যে ঔষধ দিব এটা ঔষধ ব্যবহার করতে হবে পীর মুরিদি আসলে কোনো জিনিস নাই এটা আমরা যদিও মনে করি এটা আরব জিনিস না ইলমে মানুষের জাহির ঠিক করে পীর মুরিদি মানুষের বাতিল ঠিক করে ও এক কথা জাহিরও আমি মৌলানা সাহেব আমি খতিব সাহেব বন্দরতে যদি আমি খালি টুপিটা মাথা দিয়ে আটি না এমনি চুল আসতে ঘুরি সামনে শুক্র বাবা আমার কাটামতি বই করি টুপি দেওয়া সুন্নত ওগুলোকে আমি আমল করছি না আপনারা এলা মুতল্লি সাহেব বলবা কিজাত খতিব সাহেব বন্দরে দিয়ে মাথা উঠে দিয়ে হাঁটতে হবে কিজাত খতিবার ওয়াজ শুনতাম নাই আর আমার বিরুদ্ধে যে দেখাই কতটা বই আছে ইনসান দেখাই অহংকার দেখাই লুবর দেখাই আমার কর্ম জানি বুঝেছেন নি আপনারা বুঝুন না কত বড় বুঝে আমি আছি এটি আমার জাহিরে চিন্তা করতে পারে না এটি আমার বাতিল ঠিক করে ধ্বংস করে দেয় জাহিরি ইলমে জাহির ঠিক করে আর তসব্বুফ যেটা আমরা যেখানে আধ্যাত্মিকতা হই এটা মানুষের বাতিল দিয়ে ঠিক করিয়া দেয় আল্লামা নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি কইলা বাবা তুই বাড়তে নাই তুই বাড়তে নাই বলে দিন আমার বলে আশা খবর পাই বলে দিয়ে বলেছে তোমার কোনো তসবি নাই সুবহানাল্লাহ না আলহামদুলিল্লাহ না আল্লাহু আকবার না তাজ্জুদ না ইসলাম না চাষতো নাই বলে হুজুর কিতা বলে তোমার কাম হইল
আবার খানকার মাঝে যত মুড়িদান বলতা হই ও মুড়িদানোর বাথরুমর ডিলা বইয়া দিবাই আর বোতার পানি প্রথম বাথরুমর ডিলা বইয়া দিবাই আর বোতার পানি বইয়া দিবাই বুঝতে হলো বাথরুমও যাইবার সময় দুষ্কর্মী দেখি বলিয়া যে ইমাম রাজির বাথরুমও বোতা লইয়া যাইবা লাগে হাজারাতির সাগে ওই ইমাম রাজিরে আল্লাহর টুকরা কই তুমি দিলা কইয়া দিও বোতা কই দিও ইমাম রাজি রাজি হয়ে গেছে রাজি হইয়া আগুয়ে গেছে তো পয়লা এক দিনে দেব দর্শন বিদ্যা যাই কিসলা আস্তে আস্তে খানুদারি শেষ হয়ে যায় সব হয়ে যায় না ইলিম কমি যায় বিয়ালে বইয়া বইয়া কারণে করেন ও মশলাটা কি লারে ইগু ফাইন না ও কিলা ইগু ফাইন না ও চিন্তা করেন কোন পিরিয়ড এসে মুড়ি দইলাম আমার ইলিম দেখি যার গিয়া তার কারণ বালা ব্লাড হারাইতে হইলে ভিতরে ক্যান্সার ব্লাড উঠাই বার করা লাগে 12 দিনেও ঘটনা, তৃতীয় দিন আরো ঘটনা, 12 আনা ইলিম নাই এক আমলে ইমাম রাজি বল সর্বনাশ আস্তা জিন্দগি যা খামাইলাম কোন ফিরত আরো আইলাম যে আমার হল ইলিম জাগিয়া এখন হুজুর আল্লাহর রাস্তে বেয়াদবি মাফ করবা আমি আর না বলে খেলে বলে আমার ইলিম উলিমিতা খানো চলবই জাগিয়া আমার ইলিম জাগিয়া আমারে মাফ করো কাইজা ফিরা কিনা আমার দরকার নাই বলে বেমার একটা লইয়া ইস্তায় কি বেমার তো আবো ভালো হয়েছে না বলে আমার বেমারটা হোক তবুও এইটা চিন্তা অংশ আমি আমি যাই আর খোদার কি মর্জি ইমাম রাজি যাওয়ার 1 মাস বাদে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল সক্রাত আরম্ভ হয়েছে আমি যে কথা বলতে চাই সক্রাত আরম্ভ হয়েছে তো সাগিদ হলে কলিমা হুনাই ইমাম রাজি আর দিয়া না করেন কলিমা হুনাই আর দিয়া না করেন কলিমা হুনাই দিয়া না করেন সাগিদ দখল করছেন একবারে বেগুড়িতেই কি কই হুজুরা না কলিমা দিয়া দিবি যাই রাখি ওদিকে আলমান নজরুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি আসরের নামাজও বৈশন ওযু করা ওযু করিয়া ফাও দইতা এর মাঝে বদলার পানি আটো লইয়া ইটা মারিয়া কই ও ইমাম রাজি এখনো তোমার অহংকার রইল নি বিনা দলিলে কোন মায়া বিনা দলিলে কলিমা পড়ো সাগির দলে দিকে নজরিতা কিতা বলে ওজুদ বইছি আস্তা দেখলাম আল্লাহ তাআলা আমারে ও যে বেটা ইসলাম ইমাম রাজি তার সকরাত চলে আর তাই শয়তানের লগে যুদ্ধ করলা আল্লাহ এক লইয়া শয়তানে কয় আল্লাহ দুইজন ইমাম রাজিয়া সাবিত করেন কুরআন হাদিস দিয়ে আল্লাহ একজন এইভাবে করতে করতে শয়তানে কয় আমার কথা মানতে হইব যদি তুমি আরো আর যদি তুমি জিতো তা আমি তোমারে ছাড়ি দিব এইভাবে করতে করতে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি 99টা দলিল দিলেই সই আল্লাহর একত্ববাদের উপরে কটা আপনার আমার কিছু কটা আছে ইমাম রাজিয়ার দর্শন বিদ্যা দিয়ে শয়তানে তো কোরআন হাদিস পড়ে না কামানে শয়তানে কোরআন হাদিস পড়ে না ইমাম রাজিয়ার দর্শন বিদ্যা দিয়া শয়তানের কাছে 99টা দলিল দিছে আল্লাহ এক বলিয়া 100টার সময় শয়তানে তার পাল্টাও আরো দলিল দিছে যে ও প্রমাণে হয় আল্লাহ একজন হইতে পারেন না ইমাম রাজির পুঞ্জি খালি ও অবস্থা ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রহমতুদ্দিন কুবরায় পানিটা মারিয়া বল কও বিনা দলিল আল্লাহ সাগিরদের কই হুজুর খানো ইমাম রাজি আর কই আপনি মোবাইলও নাই কিছু নাই আপনার কথা হিরো যাইতো কিনা বলে যে আল্লাহ আমার এই ইমাম রাজির আমার মুরিদের চিত্র দেখাইয়া দিছে ও আল্লাহ নিয়ে তার খানো পৌঁছলে আফতা ইমাম রাজির সাকিব কই ইমাম রাজির সংক্রান্তর মরার আগ মুহূর্তে কই শয়তান কোন দলিল মানি না আমি বিনা দলিলে পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ কইও মানে দুনিয়া থেকে বিদায়
আমরা দলিল মানতে আল্লাহ এক বুনিয়াদ দলিল লাগে মাতো মাতো আল্লাহ একজন এর মাঝে কোনো দলিল লাগে দুনিয়ার যত শক্তি আল্লাহ সম্পর্কে যত বেঈমান হলোর যত যুক্তি সব যুক্তিগুলা আমরা এক কথার পাওয়ার তোলে সেইটা হইল আমরা বিনা দলিলে পড়ছি আল্লাহ যেন সকারাতর সময় আমরা লইয়া মরতাম নি এখন মরতা তুলো দেখি লইয়া মরতাম নি তানবীর গেছে গিয়ে কইল কলিমা লইয়া মরতাম কিতা করতাম কলিমা লইয়া মরতাম কিতা করতাম হযরত তানবী এই কই দিলে এখন আমল আপনারাও করুন যান হযরত তানবী কইলা দাও এশা নামাজ পড়িয়া আর দুই রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে খান্দা করিয়া করিয়া কইয়া আল্লাহ আমি কলিমা লইয়া মরতাম তোমার সাহিত্য সাহিত্য আর দুয়ার হেসে দিয়ে একবার পড়ি দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওগু পড়িয়া কইয়া আল্লাহ আমার কলিমাটা মুখ থাকি সারছি তোমার কাছে আমানত তৈরি আল্লাহ আমার কলিমাটা মুখতে কি সারছি তোমার কাছে আমানত তৈরি আমানতর জিনিস ফিরে দেওয়া লাগে তো এ সময় আমানত দেওয়ালায় চাইব আল্লাহ আমি জিনিসটা তখন আপনার কাছে চাইতাম নাই যে সময় মুখ থেকে বার করি তোমার কাছে তৈছি আমার সক্রাতর সময় দুনিয়া থেকে যাইবার আগ মুহূর্তে আমার খলিমাটা আমার মুখ ফিরাইয়া দিলে হাকিমুল উম্মত এরকিটা হাকিমুল উম্মত উম্মত হাকিম হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ কিতাব ফেসর দুয়াই কইয়া দিছে যে আল্লাহ এই সব ফেসর দুয়াইটা ইলহামি কথা এটা কোনো বানাই বলতে না এটা আল্লাহর পক্ষ থেকে কলম ডালা যে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার কলিমাটা তোমার কাছে আমানত তৈরি তোমার কাছে আমি যেদিন মারা যাইব সপ্তাহ আরম্ভ হইব আমার গান বাড়াইবার আগ মুহূর্তে আমার কলিমাটা আমার মুখ আবার জারি করে দিও হযরত তানভী ফরমায় ইনশাআল্লাহ তুমি কলিমা পড়িয়া পড়িয়া দুনিয়া পারবনি হইয়া আমি কোয়াত আসলাম আমি আয়াত করছি আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু না ইয়া আইয়ুহাল মুনাফিকুন না ইয়া আইয়ুহাল্লাযীনা আল্লাহ কোন ওই ইমানদার হল ঈমান আনা কথাটা বুঝাইতে পারি আমি ওই ইমানদার হল ঈমান আনো ভাত খাও না রে আল্লাহ কোন ভাত খাও এর তো পেট করে আপনি যখন ভাত খাও না বলবো ভাত খাও এর অর্থ পেট করে খাও ইমানদার বল ঈমান আনো এর অর্থ পরিপূর্ণ ঈমান আনো ইকরার বিল লিসান তাসদীক বিল জানান তামিল বিল বা আমল বিল আরকান আমার প্রত্যেকটা কামও আমি দেখতে বলব আমি ইমানদারের কাম করিয়া না বেঈমানের কাম করিয়া ইসা মাতা ইমানদারের কাম তো না কার কাম খুব করে কার কাম মুনাফিকি করা হারাম খাওয়া ঘুষ খাওয়া ইমানদারের কাম তাইলে এখন আমি এই যে একটা খেতে পড়লাম এখন আমি একজনা যাচাই করি মনে করো আমার 3.5 বডিটা ইমানদার আমার 3.5 বডি ইমানদার কিন্তু আমার 3.5 বডিরে আমি 100টা ভাগ করি 100টা ভাগ করিয়া আমি ওখানে মাটিয়া দেই দেখবা 99টা ভাগ আমি খাটিয়ে পালাই দিব বেঈমানির কতটা বুঝাইতে পারছি না মনে 99টা ভাগ আমি খাটিয়ে পালাই দিব বেঈমানির একটা ভাগ আমার কাছে তাকে ইমানদার अल्लाह की अल्लामा इकबाल फरमाए नमाज और रोज़ा और कुर्बानियों ये सब बाकी है तू बाकी नहीं है डॉक्टर इकबाल खोई
मादर जाबो कुर्बानियों हाय ये सब बाकी है तू बाकी नहीं है তোমার নামাজও আছে রে বসাই তোমার রোজাও আছে তোমার কুরবানিও আছে তোমার হজও আছে সকলটা আছে তোর তুই তোর নাই আবার হকার মধ্যে দেখবা বেদা আমার নমাজও বেদায় আমার রোজার বেদায় আমার কুরবানির মাঝে বেদায় আমার হজর মাঝে বেদায় হারাম পয়সা নিয়ত ঠিক আছে হারাম পয়সা দিয়ে কুরবানি নিয়ত ঠিক আছে সৌন্দর্যযুক্ত পয়সা দিয়ে হজ করিয়া নিয়ত ঠিক আছে নমাজ আমার শুদ্ধ নয় নিয়ত ঠিক আছে কিন্তু রোজা নেই রোজায় একটা সাজ শিখে তাইলে আমার সবগুলা বেজার সবগুলা বেজার আল্লাহ আল্লাহ এই কারণে আল্লাহ বল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু ও ইমানদার হল তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের উপরে ঈমান আল্লাহ আল্লাহ রাসূলের উপরে ঈমান আনো তাইলে আমি বুঝতাম দিতা আমার জীবনের যত কর্ম আছে আমার কর্মগুলো একটা সূত্র কর খাবো একেবারে তার কারণ কেয়ামতের দিন তো আমি আরাম দিন কইছি বারো কোটি দিনে বইতা এই দেখবে কেয়ামতের দিন কত ফালালা নৌকা ডুবিব আর কত দিন নৌকা বাসি বাসি গিয়া বেশ তোর কাটো লাগি দিব কত ফালালা নৌকা ডুবি দিব কেয়ামতের ময়দান আর কত ডিঙ্গি নৌকা বাসি দিব কত আল্লামা কত বড় মৌলানা কত বড় আবিচ্ছা কত বড় দাদা কেয়ামতের ময়দানে ডুবি দিবা আর সাধারণের ইকুক বেটা কেয়ামতের দিন আল্লামা ফরিদুদ্দিন আখতার রহমতুল্লাহ আলাইহি গেছে মাগরিবের নামাজ আজান হয়ে যাবে আতর বেশ আজান হয়ে যাবে আরে ভিক্ষারি ইয়া সওয়াল করছে হুজুর আল্লাহর ওয়াস্তে আমারে কিছু দেবা ফরিদুদ্দিন আখতার রহমতুল্লাহ আলাইহি কইন তোর আর আইবার সময় হইছে না আমরা অনেক সময় যখন জানো আমি আমার নিজের চোখে দেখছি বহুত ভিক্ষারি হল আছে ইফতারের টাইমে গিয়ে মানুষের কাছে ভিক্ষা চাই এই সময় কোনো মানুষ আছে দিল কুলিয়া ইফতার দান করে নেই আর কোনো মানুষ আছে তোমার যে হয় আর সময় পাইছ ইলা মানুষ আছে মাতই না আইছো তুই ওখানে আইছো না আর আরব বেটার কাছে গিয়ে ফকিরে আরো ফকিরের কাছে ভিক্ষা চাইছে এ কই ভাই বউ আমার যা আছে দুইজনে ভাই এক লোকে খাই দিব এটা কি এ বালা একদিন বালা মাতই না আল্লামা ফরিদুদ্দিন আখতার রহমতুল্লাহ আলাইহি ফরমায় সময় নাই একদিকে মাগরিবের আযান অপর দিকে তোমার ভিক্ষা চাওয়া আর একদিকে আমার কাস্টমার খাড়া ভিক্ষারির দিকে আজান যে ওর আপনি হুন্ডান আজান যে ওর আপনি হুন্ডান ইলা টাইমে যদি ভিক্ষারিয়ে আপনার যেটা হয় ওয়াজ নসিহত করে উসাউট করে দিই আল্লামা ফরিদুদ্দিন আখতার রহমতুল্লাহ আলাইহি বলে তুই তোর আমিও উনিয়া উল্লে উল্লে করিয়া যাই দেখি তো ভিখারি একটা উনিয়া বলে আমি চিন্তা করি আর আপনার দোকানের খানবাদ খাড়াইয়া আপনি মোর বাকি আপনি মোর বাকি না কোনো বড় লোকের খানবাদ খাড়াইয়া কোনো ভিক্ষুক যদি ইকান হয় বুঝলে খেনে অত তোর ভিতরে থেকে আপনার দান বাড়াইব ইজা আপনার ভিতর কয়দিন মাঝে আপনার দান 39 আমার 500 দোকান বলে রাখবি যেমন তার ক্লাসের ভিতরেও দান আছে আতুরের ভিতরেও দান আছে বাটাইলের ভিতরে তখন কি লাগি মায়া আছে না প্রত্যেকটা পর্যন্ত লাগি ডাক্তার সাহেব সব পুতলের ভিতরে দান আছে সব কি লাগি মায়া খালিয়াই দাঁড়িয়ে আল্লামা ফরিদুদ্দিন ডাক্তারে বেড়া বল আপনি করবা কিনা ইউ অত পুতলের ভিতরে থাকি আপনার দান হইল কি যাতে ক্ষতি হতা উঠছে তার গুসা উঠিয়া কই আমি মরবো কিনা এটা তোর চিন্তা করার দরকার নাই তুই মরবে কিনা চিন্তা কর কারে কই
তুই মরবে কিনা বলে আমি কিনা মরবো দেখতানি ও দেখতানি বইয়া তার সলার চট এখান আছে ও চট এখান বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া মুখ দিয়া উত্তর সিরানা হইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইয়া দুনিয়া থেকে ফরিদুদ্দিন আকবর রহমতুল্লাহ মনে করছেন প্রোগ্রাম করছে তাই উলাউলি করে দোকান লাগাইয়া নমাজে কাছই নমাজ পড়িয়া আইয়া দেখুন এখনো তুই উঠলো না ব্যবহার কিতা ছাত্র উঠাইয়া দেখুন আগে আসি দুলা বালিয়া চেহারা এখন দেখা যায় পূর্ণিমার থেকে সুন্দর এর চেহারা আরামসে ঘুমাই তারপরে যদি ডাক্তার রহমতুল্লাহ ও মুহূর্তে সমস্ত দোকান আল্লাহ রাস্তার সৎকার হইয়া ও মুহূর্তে আসলে তো এ যারা মরছে আমি জামাত নাই আমরা দুনিয়ার টান আছে বউ টান বুয়ার টান পুরীর টান দোকানের টান জাগার টান এটা হলটা তুইয়া মরতাম তো পরে যদি ডাক্তার রহমতুল্লাহ লাইয়ে সকল দুনিয়া আল্লাহ রাস্তা দিয়া গেছে কি জঙ্গল তো এক শের লেখিয়া গেছে মর্দু মারা সর্বসর তোর খামে থা গস্ত বেদার আগে রফতার যাওয়া এ দুনিয়ার মানুষ দুনিয়ার দোকান মাঝে পড়িয়া ইয়াদ রাখিও তুমি তাই দোকান মাঝে স্বপ্নর করো আস জীবিত ও মানুষ হয়েছে সদাক ও মানুষ হয়েছে যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গিয়া খবর এর লাগি বাই হল দুস্থ হল অসদাও এর লাগি বাই হল দুস্থ হল বুজুর্গ হল দুনিয়ায় আপনার আমার ধ্বংস করবো আপনার আমার ইমান ধ্বংস করবো এই কারণে সবার কাছে আমার অনুরোধ আমার ইমান আমি বাঁচাইতাম এক জমানা আইব ইমান বিধ্বংসী কিছু মানুষ হল এমনভাবে ওই যে এখন নামছে একটা কিতাবের নাম দেওয়া কিতাব পড়নি হিজবুত তৌহিদর এই যে আমার করুন বইলেন বারে লইয়াছি 1995 সালে টাঙ্গাইলের করটিয়ায় মোহাম্মদ বাইজিদ খান পন্নী নামক এক হোমিও ডাক্তার এ মতবাদটি আবিষ্কার করেন, যাদের বর্তমান ইমাম হলেন হুসাইন মোহাম্মদ সেলিম। তাদের বক্তৃতাগুলি সরাসরি কোরআন হাদিস যে জাতীয় স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ। নিম্নে তাদের কিছু বক্তব্য তুলে ধরা হলো। 1 নম্বর, চলমান ইসলাম আসল ইসলাম নয়, বরং এটা হিন্দু, খ্রিস্টান, ইহুদি, জৈন ধর্মের মতো। 2 নম্বর, বর্তমানে সমস্ত মুসলমান কাফের এবং মুসলিম। 3 নম্বর, হিন্দুদের সনাতন ধর্ম মূলত নিনুল কাইয়া বা শাশ্বত চিরন্তন ধর্ম এবং কোরআনের ধর্ম। হিন্দু ধর্ম বলে কোরআনের ধর্ম। 4 নম্বর, রামকৃষ্ণ, রামচন্দ্র, গৌতম বুদ্ধ তারা নবী ছিলেন, তাদের নামে শেষে আলাইহিস সালাম বলা যায়। হিজবুত তাওহীদের সদস্যদের সম্মান নবী রসুলদের থেকেও বেশি, এবং জান্নাতে এদের মর্যাদা দেখলে নবীদের হিংসা হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দেয়া রিসালাতের দায়িত্ব পূর্ণ করতে পারেননি, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমতুল লিল আলামিন বলা যায় না। 7 নম্বর, কুরতের দিন কবিরা গুনাহ যেমন ব্যভিচার, চুরি ইত্যাদির হিসাব দেওয়া লাগবে না। নামাজ বেহেশতের চাবি নয়। টুপির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, দাড়ির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। সাহাবায়ে কেরাম জিহাদ ছেড়ে দিয়ে চরম ভুল করে গেছেন। নারী তারারও ইমাম সাহেবের ভাষণ আর কোরআন শরীফের আয়াত সমান মর্যাদা কর। ওই যে পন্নী যে ওই ইমাম সাহেব সরাসরি আল্লাহর মনোনীত ব্যক্তি, যে ব্যক্তি ইমাম সাহেবের দাবি মানে না সে জাহান্নামী, আর যারা মানবে তারা জান্নাতি। এটা আকীদা কিতাব মনে করবে।
তৈলা আবার একজনে খালি রাইটও পাঠাইছে আমি লম্বা আমি তো বড় মোবাইল ইউজ করি না রাইট ফোনিং তো লোকে হোয়াটসঅ্যাপে একটু মাখি আর এগুলো লোকে থাকি না হোয়াটসঅ্যাপে বলে আমার এক নম্বর ওটা তো দিল তো ফুয়ারা পেলে বার কর পড়িয়া ও আদি সব রয়েছে পয়লা দেখো পয়লা আল্লাহ নবিয়া কইসই আখেরি জমানা ইসলামের নামে এমন কিছু দাজ্জাল আর এমন কিছু মৃত্যু কখন বারইবা তারা ইসলাম সম্পর্কে এমন উক্তি করব যে উক্তি তোমরাও শুনছ না তোমরা বাপদাদাই শুনছ না আর এইগুলা চরমভাবে চতুর্দিকে বেশি অংশে এই হিজবুত তৌহিদে বেটিন্তর মাঝে দেখার লুক দেখাইয়া বেটিন্তর মাঝে পারিবারিক বন্ধনকে ছিন্ন করিয়া জামাইয়ে স্বামীরে বউয়ে জামাইরে ছাড়িয়া দেখার লুকে আরেক সদস্যের কাছে বিয়া বইয়া তার গড়ে ধ্বংস করিলা এই জাতীয় কর্মতৎপরতা চালাইয়া যান এটি পয়লা নম্বর আমরা বাচ্চা কাচ্চারে হুঁশিয়ার করে দিতাম আর 2 নম্বর আমরা নিজেও হুঁশিয়ার হইতাম আল্লাহ তাআলা এই সমস্ত ফিতনা থাকি আখেরি জমানার সব যত জাল থাকি আমরা হেফাজত করো আল্লাহুম্মা আমিন وقال تعالى تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت وارجع البصر هل ترى من فطور صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم حديث المولى أشاء الله نبي فرمائنا آخر زمانہ ইসলামের লেবাসে ইসলামের সুরতে এবং দাজ্জাল হওয়ার মৃত্যু তখন বারোইবার ইসলামের নামে ইমানের নামে এমন এমন কথা হল কইবা একটা তোমরাও জীবনে কোনোদিন উচ্চ না তোমরা বাপদাদায়ও উচ্চ ইমান সার্থ আমরা তো হলেও পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইকরার বিল লিসান কিন্তু মুখে যদি কেউ খালি কলিমা বলে অন্তরে যদি বিশ্বাস করে না এই যে ইমানদার এটা হবে কলিমা মুখে বলল যখন তো ইনশাআল্লাহ পাকিস্তান বাহিনীর একটু তাকাইয়া কত হিন্দিও কলিমা বলছে কলিমা বলল অন্তর দিয়ে বিশ্বাস করলো না তাই এই ইমানদার নেই ইমানদার الذي يخرج من الشعر الغير تصريف بالجنان অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে আমরা الذين يؤمنون بالغيب মুমিনের ইমান হলো আনা দেখিয়া বিশ্বাস করার নাম ইমান
কত দেখছি বেশ তখন আমাদের শাস্তি দেখছি এর মধ্যেও আমরা সতরাতর সময় আজরাইলের সুরত দেখছি না মুমিনে ইমান আনা দেখিয়া ইমান উঠবে আর কাবিরে দেখিয়া ইমান আনে কাবিরে ফেরাউনের দুটা গাইয়া কয় আমন্ত বিরব্বি মুসা ও হারুন সাগরের তলে যে সময় দুটা গাইছে ওই সময় কয় আমন্ত বিরব্বি মুসা ও হারুন এর আগে ইমান আছে এর আগে কাবিরে দেখিয়া ইমান আনে মুমিনে আনা দেখিয়া মুমিন আর কাফিরের ইমানের পার্থক্য কোন জায়গায় আমরা ইমান আনছি আল্লাহর দেখিয়া নাই আনা দেখিয়া না দেখিয়া আনছি আমরা ইমান আনছি আল্লাহর কুদরত আল্লাহর আখিরাতের শাস্তি এবং নিয়ামত ইত্যাদি দেখিয়া নাই আনা দেখিয়া আমরা আরশ দেখছি না লৌহ দেখছি না কলম দেখছি না কিন্তু বিশ্বাস আছে যে আরো সেখানে আছে কথাই না লৌহ কলম আছে বিশ্বাস আছে খবরের আধার আমরা দেখছি না কিন্তু খবরের শাস্তি ওই বইটার আমরা বিশ্বাস আছে খবরের শাস্তি আমরা দেখছি না কিন্তু খবরের শান্তি পাই মোকালা কাম করিয়া গেলে এটার আমরা বিশ্বাস আছে এর লাগে মুমিনের ইমানের বিস্তৃতি একটা এটা বিরাট বড় এক একটার ব্যাখ্যা এক এক ধরনের এক এক জাতর এই কারণে খালি বিশ্বাস করার নামও ইমান নয় বলতে আখেরাত তো আমার সামনে দিয়ে আদি রইল কবরের ধরা হইল আসলে দিতে পারতাম না এর লাগে ওলামায়ে কেরাম ইমানের লগে আরো শর্ত লাগাইছেন কামিল বিল আর আল্লাহ দেওয়া সমস্ত হুকুমত আদেশ নিষেধে মানার নাম ইমান আল্লাহ দেওয়া সমস্ত আদেশ আর নিষেধ মানার নাম ইমান তাই যেমন আমি যদি আমার বিচার করি পয়লা আমি চেষ্টা করব আমার আমল দুর্বল না ইমান দুর্বল আল্লাহর আদেশ করে গেছে আমি যখন মাথা মতো করতাম পারতাম না আমি যখন পালন করতাম পারতাম না তখন আমরা অনেক সময় বলি আমার আমল দুর্বল আসলে আমল দুর্বল নয় আমার ইমান দুর্বল আমার ইমান দুর্বল আমি মুখে বসছিলাম আল্লাহ একজন তার কোনো শরীক নাই আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত এই সাতটা জিনিস একটাও আমি দেখছি না একটাও আমি দেখছি না এই কারণে আমার ইমান না দেখিয়ে আমি বিশ্বাস করে দিচ্ছি না দেখার মাধ্যমে আমি বিশ্বাস করছি এই কারণে আমার ইমানের দাম কত বেশি কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমরা সুযোগ দিবা যার ভিতরে ও একই খান সরিষার দানা বরাবর থাকবো আল্লাহ তাআলার মা সুবহানাল্লাহ এই একই খান সরিষার জলটা বরাবর থাকবো জনাব রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লম্বা হাদিস রাখেন দিয়া বলবাই যে সময় ইমানদার হল আমলদার হল ফলসিয়া ফারিয়া যে বেস্তর ঘরে পৌঁছে দিবা আল্লাহর নবী বলবাই ওই সময় এরা নাজাত পাইব এরা আল্লাহ রাব্বুল আলামিনের লগে দাবি দেওয়া পেশ করা আরম্ভ করব করে যে সৈয়দ আবু আমার মানা ইয়ারদুনের আমার কৌনা ইয়ারদুনের আমার
পাই নাই, আরো জনে দেখো আমার শাসা আরো আইসই না, তখন আল্লাহর দিকে আল্লাহ আমার বউ কই, আল্লাহ আমার মা কই, আল্লাহ আমার বাপ কই, আল্লাহ আমার ভাই কই, আল্লাহ কই ভাই কাঁদব। আল্লাহ নবী কইবা ওই সময় তোমরা আল্লাহ লোকে ওলা বাবা দেওয়ার সময় ওলা তোমরা করবাই যেমন দুনিয়া জাগালিয়া দরবার যেমন দুনিয়া জাগালিয়া দরবার করো এই কালামা, তখন তোমরা আল্লাহ লোকে ওলা দরবার করবে। আল্লাহ আমার মা সারা আমি বেশ করতাম না, আমার বাবা সারা আমি বেশ করতাম না, আমার ভাই সারা আমি বেশ করতাম না, আমার বন্ধু সারা আমি বেশ করতাম না। তখন ইমানদার লোকরা এই দাবির প্রেক্ষিতে আল্লাহ তারা ইমানদার মনে করিবা যাও যখন আমি যাও আল্লাহ মিয়া তোমরা আত্মীয় স্বজন যারা দাবি করবে যারা ভিতরে এক দেড়হম বরাবর পুরো আকাশ থেকে করবেন এক দেড়হম বরাবর ইমান অবাক দেখবা বাকি চলে এরা বাসিয়া হয়ে যাই আমি এরা মাফ ইমানদার হল দুজফল আব্বা আল্লাহ যখন আনন্দ পেয়ে কিছু সময় লাগে কিছু সময় লাগে। আর আরো হাদিসের মাঝে আছে আল্লাহ ভয় রাখতে হয় ইমানের পাওয়ার যখন উত্থান হইল ইমানদার হল আমার বাদে ইমানের পাওয়ারে কত প্রচলিত আদি উত্থান হইল এরা বার করে নিয়ে যাওয়ার বাদে বড় করিব দরকার করিয়া তো বহু বার করে নিলাম বাড়িবার করলাম বা কিতা বার করলাম তখন যাইনি বেরেস্ট আল্লাহ তোমরা তো তোমরা আত্মীয় স্বজন দরকার করিয়া বার করে যাবে যদি আত্মীয় স্বজন নাই হয়ে যাই তো করবো যাও আমার বেরেস্ট দুটো হোক লাভিয়া দেখুন যার অর্ধেক দেড়হাম বরাবর ইমান আছে আধা কয়েক বরাবর ইমান আছে আমি তোমরা অনুমতি দিলাম এরাও তো আপাত দিয়া পালন এরাও যদি আল্লাহ তাআলা ইমানদার ব্যবহার করে যাই আইয়া বেস্ত রওনা দিলেই বা গাইটা কি চাইবা আল্লাহ যাইও আবার যখন লাভো আল্লাহ মিয়া দিয়া দেখো আমার যে বন্দার সরিষার দানা বরাবর চিকচিকি করে একটা স্ফুলিঙ্গ সরিষার দানা বরাবর চিকচিকি করে তার কলবর পত্রে ইমানে এরাও তোমরা বার করে এরাও তোমরা বার হইবে এরা বার হইবে এরা বার হইছে আল্লাহ আবার কইবা আবার দুজকে গিয়া আমার মাইয়া দেখো তার সম্পর্ক মধ্যে রাগর ইমান জোররা খাই হয় ওই যে আপনার ক্যালেন্ডার মানে না ওই যে দ্বারা উঠে যায় আর আপনার ফুলকি বলে দেয় পুলিং বলে দেয় অথবা ও শীতল দিনটা পায় গরম কোনো শীত দিয়ে যদি সূর্য ঢুকে তো সূর্যের তাপ যেটা পড়ে ও সূর্যের তাপের মধ্যে তুলা বাড়ি উঠে জুজে লাগে তাদের চালায় জুজে লাগে তাদের আমরা কিতাবও পড়ছি এগুলি আর কোনো অংশ করা যায় না কত সূর্য আল্লাহ বরাবর ইমান যেটা করতে আছে এরাও তোমরা বার করে নিয়ে কাদিরে বলে ওই সময় বাবা ইয়াবাদুল লাযীনা কাফারু লাউ কানু তোমরা যদি দেখিয়া ইমান আনি দিতা দেখো আজ উত্তম আনি দিস না তাইলে বুঝা গেল আমার ইমানের শক্তি ইমানের বল আমার ইমানের টুকরা টুকরি বাইরে আমার ইমানের চরম বিপদের দিন আমি যারা দুনিয়ার কোনো দাম দিয়ে না সেটা আমার কেমন দিন সামান্য একজন আলাদা হয়ে গেলে আমি একটু লোক থেকে বার হয়ে যেতে পারি ইমানটা আমার কাছে দামি না দামি না বহু জায়গা মানুষের কোয়াই দিতাম বহু জায়গা মানুষ আনো বহু বেইজ্জত করতাম বহু জায়গা মানুষ আনো বিক্রি করে দিতাম এল্লাদি
ইমান শুধু কলিমা পড়ার নাম নয়, ইমান অন্তর দিয়া জাতে খুদাবন্দি, সিফতে খুদাবন্দি, আল্লাহর জাত এবং সিফতে বিনা বাক্যে বিশ্বাস করতাম, বিনা যুক্তিতে বিশ্বাস করতাম। বিনা যুক্তিতে হযরতে আল্লামা নজরুল কুবরা রহমতুল্লাহ আমরা এক সিলসিলার নজর কাছে তো ইমাম রাজি রহমতুল্লাহ বলো ডাক্তার তো বৈজ্ঞানিক আছে ইমাম রাজি সাহেব উলামা ইকরামের সাহেব হাজার হাজার ছাত্র ইমাম রাজি আমাদের যদি আপনার সাহিত্যটা আমাদের দিয়ে নামাজ পড়াইতে হয় যে ফালকিদি বইয়া দিয়ে যাইবাই আগর মালিক তুমি বাসাটা পায় পরের মালিক তোমার উঠিতা বাসায়া উঠি আবার বইয়া দিয়ে যাইবাই সাকিব বন্ধের দিকে এটা উঠিতাতে অহংকার হইয়া জানি এটা কোন জাতার কথা ইমাম রাজিয়া বলতে আমি দেখাইয়া দিতাম ইলিম থাকি দল থাকি দৌলত থাকি বাদশাহী থাকি ইলমর দাম বেশি ইলমর দাম বেশি ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি শেষ জমানে থেকে একটা